13 নভেম্বর কি হতে যাচ্ছে, যার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া সহ সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীর 50 থানার পুলিশ। শনিবার রাজধানীর ধানমন্ডি 27 নম্বর থেকে শঙ্কর 7 মসজিদ সড়কে কয়েকশো পুলিশ সদস্যকে টহল দিতে ও অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ড এলাকায়ও কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গ্যান্ডারিয়া, তেজগাঁও, মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7000 পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এই মহড়াকে বলা হয় মোবিলাইজেশন কন্টিনজেন্ট। মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতির সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতি মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী 13 নভেম্বর নির্ধারণ করেছে আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও। সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। শনিবার ডিএমপির সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ 7000 পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এটি অব্যাহত থাকবে। ডিএমপির 3টি থানার ওসি, 2 বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালিবুর রহমান বলেন, 13 নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।